আজকে আমরা আনবক্সিং করব একটি 3D এলইডি ক্লক। তো চলুন দেখা যাক বক্সের ভিতরে কি আছে, কত সুন্দর ঘড়িটা দেখতে। তো আমরা সেটা এখন ডিসকভারি করব। তো শুরুতেই জানিয়ে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল বিডি আনবক্সিং থেরাপি, এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন আমরা এবার এই বক্সটাকে ওপেন করি। আর এই ঘড়িটি হচ্ছে 3D এলইডি ক্লক, টেবিলের জন্য। ইমেজে দেখতে পাচ্ছেন ছোট, এবং এটা আমি অনলাইন করে কিনিনাও.কম থেকে, যেখানে প্রাইস ছিল 940 টাকা এবং কুরিয়ার ফি লাগছে আমার 120 টাকা। এছাড়াও এই একই ঘড়ি দারাজেও আছে, তবে দারাজের উপরে কিছুটা কম বিশ্বাস থাকার কারণে আমি সেখান থেকে এটা বাই করি নাই। কারণটা হচ্ছে যেগুলো হচ্ছে ভেরিয়াস কালারের ডিজাইনের প্রোডাক্ট থাকে, তো অনলাইনে একটা দারাজে অর্ডার করলে ওরা অন্য কালার পাঠিয়ে দেয়। যেহেতু এই ঘড়িটা অনেকগুলো কালার কম্বিনেশন আছে, সেই জন্য আমি হচ্ছে কিনিনাও.কম থেকে আমি ঘড়িটি অর্ডার করি। তো চলুন এবার দেখা যাক বক্সের ভিতরে কি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কালা এবং মাঝখানে সাদা, অর্থাৎ এই ঘড়িটার কভারটা হচ্ছে ব্ল্যাক কালার, কভার হচ্ছে ব্ল্যাক কালার এবং ওটার যে এলইডি গুলো সেগুলো হচ্ছে সাদা। যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এলইডি ক্লক বা ঘড়ি, এই হচ্ছে এটার সাথে আছে একটা হচ্ছে পাওয়ার কেবল। এটা দিয়ে হচ্ছে আমরা এই ঘড়িটাকে আমরা পাওয়ার দিয়ে রাখবো, এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এলইডি। দেখতে অনেক সুন্দর এবং এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ বলা যাবে না। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে একটা এখানে হচ্ছে ইয়া আছে, আপনাদের ব্যাটারি আছে। এই ব্যাটারিটা জাস্ট টাইমটাকে ধরে রাখে, কিন্তু হচ্ছে পাওয়ার দিলে এই এলইডি গুলো জ্বলবে, না দিলে জ্বলবে না। বা যখন কারেন্ট চলে যায় তার ইন্টারনাল টাইমটা ধরে রাখার জন্য হচ্ছে এই ব্যাটারিটা ব্যবহার হয়। এটা হচ্ছে আমাদের পাওয়ার দেওয়ার পরে ঘড়ির এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 9টা 11 যখন আমি ভিডিওটা ওপেন করতেছি। তো এই এলইডি ক্লক সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি যে এই এলইডি ক্লকে আপনাদের হচ্ছে অ্যালার্ম আছে এবং টেম্পারেচার দেখা যায়। আপনারা যদি দেখে থাকেন কিছুক্ষণ পরে দেখা যাবে যে টেম্পারেচার শো করবে। এই যে এখন টেম্পারেচার শো করতেছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 9টা 11। 9টা প্রথমে টাইম দেখায়, এরপরে অ্যালার্মের সময় দেখায়, এরপরে আবার টেম্পারেচার সুন্দর লাগে। এবং এই ঘড়িটা নেওয়ার পরে আপনারা যে সমস্যাটায় পড়বেন যে কিভাবে টাইমটা আপনারা সেট আপ করবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই ঘড়িতে সময়ের সেট আপ করতে হয়, টাইম টেবিল ঠিক করতে হয়। আপনারা এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সেট, আপ, ডাউন এবং রিসেট বাটন। তো এখানে আপনি যদি সেট বাটনে চাপে ধরে রাখেন তাহলে হচ্ছে সেটিং মোডে আপনি চলে যাবেন। তো আমি ওকে টেম্পারেচার চলে যাক, ওকে আমি সেট বাটন চাপে ধরছি। তো এখানে দেখতে একটা মুড আসছে 12 আওয়ার বা 24 আওয়ার। ওই মুডে যাওয়ার পরে আপ এবং ডাউন বাটন সিলেক্ট করে আপনি আওয়ারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি হচ্ছে 12 আওয়ার রাখবো। সো 12 আওয়ার রাখে আবার আমি সেট বাটনটা প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন সময়। আপনি যদি চান যে এই আওয়ারটা বাড়াবেন বা কমাবেন, সেক্ষেত্রে আপ এবং ডাউন। যদি মনে করেন যে না আমার আওয়ারটা ঠিক আছে, আমি মিনিটটা ঠিক করব, তাহলে আবার সেট বাটনে ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই মিনিট সেটিংয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।